আসসালামু আলাইকুম। আজকে আমরা চতুর্থ বর্ষ পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনস একটি সমস্যার সমাধান করব। সমস্যাটি হলো d⁴ - 2d³ d পূরক প্লাস 2d d পূরক হোল কিউব মাইনাস d পূরক টু দি পাওয়ার 4 ইন্টু z সমান 0, যা ন্যাশনাল ইউনিভার্সিটিতে 2017 সালে এসেছিল। তো প্রথমে আমরা যে সমীকরণটি দেওয়া আছে এই সমীকরণটি তুলে নিব। তো লিখতে পারি প্রদত্ত সমীকরণ হচ্ছে d⁴ মাইনাস 2d³ d পূরক প্লাস 2d d পূরক হোল কিউব মাইনাস d পূরক টু দি পাওয়ার 4 ইন্টু হচ্ছে z সমান 0। তো এখন আমরা প্রদত্ত সমীকরণটির অক্সিলারি ইকুয়েশন বের করে নিব, অর্থাৎ a ডট e সমান, এখানে আমরা d সমান ধরে নিব হচ্ছে m এবং d পূরক সমান ধরে নিব হচ্ছে 1। তো আমরা লিখতে পারি হচ্ছে m টু দি পাওয়ার 4 মাইনাস 2m কিউব প্লাস 2m মাইনাস 1 সমান 0। তো এই যে সমীকরণটি আমরা পেয়েছি এটা হচ্ছে 4 ঘাতের একটি সমীকরণ। তো এই ক্ষেত্রে আমরা ইহার একটি উৎপাদক বের করব। দেখব যে m এর কোন মানের জন্য এই সমীকরণটির মান হচ্ছে 0 হয়। তো এই ক্ষেত্রে যদি আমরা m এর মান -1 বসিয়ে দিই, তাহলে এই ক্ষেত্রে আমরা পাচ্ছি m টু দি পাওয়ার 4 এর মান হচ্ছে 1 মাইনাস 2m কিউব এর মান পেয়ে আমরা হচ্ছে 2 এবং 2m এর মান হচ্ছে আমরা পাই হচ্ছে -2 -1 যোগ করলে হয় 3 - 3 সমান হচ্ছে 0। অর্থাৎ প্রদত্ত সমীকরণটি যদি আমরা m সমান -1 বসাই তখন হয় হচ্ছে কি 0। তাহলে এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে m প্লাস 1 হচ্ছে প্রদত্ত সমীকরণের একটি উৎপাদক। তাহলে এই ক্ষেত্রে আমরা লিখে নিব যে m প্লাস 1, এখন আমাদের এই m এর সাথে কত গুণ করলে m টু দি পাওয়ার 4 হয়, m কিউব। যদি গুণন করি তাহলে হচ্ছে m টু দি পাওয়ার 4 প্লাস প্লাস হচ্ছে প্লাস m কিউব একে m কিউব। আবার আমরা লিখব হচ্ছে m প্লাস 1। তো এই ক্ষেত্রে এখানে হচ্ছে মাইনাসের 2m কিউব, আমরা এখানে পেয়েছি প্লাসের m কিউব। তো এই ক্ষেত্রে আমরা মাইনাস করে দেবো হচ্ছে 3m স্কোয়ার। তাহলে গুণ করলে হয় প্লাস হচ্ছে মাইনাস 3m কিউব। এক্ষেত্রে 3টা m কিউব হতে একটা চলে গেলে থাকবো 2m কিউব প্লাস হচ্ছে মাইনাস 3m স্কোয়ার। তো প্রদত্ত সমীকরণে m স্কোয়ারের কোনো পদ নেই, তো m স্কোয়ারটা আমাদের বাতিল করতে হবে। এই ক্ষেত্রে আমরা লিখতে পারি প্লাস 3m ইন্টু হচ্ছে m প্লাস 1 গুণ করলে হয় প্লাস হচ্ছে প্লাস 3m স্কোয়ার প্লাসে প্লাসে প্লাস 3m। আবার আমরা লিখতে পারি m প্লাস 1 ইন্টু, এখন যেহেতু আমাদের প্রদত্ত সমীকরণে আছে 2m, তাহলে একটা m মাইনাস করতে হবে। তাহলে আমরা লিখবো -1 প্লাস হচ্ছে মাইনাস m প্লাস হচ্ছে মাইনাস হচ্ছে 1 একে 1 সমান হচ্ছে 0, এখানে সমান 0। যেহেতু প্রত্যেক পদে m প্লাস 1 রয়েছে, তাহলে এখান থেকে যদি আমরা m প্লাস 1টা কমন নিয়ে নেই তাহলে পাই হচ্ছে m কিউব মাইনাস 3m স্কোয়ার প্লাস 3m মাইনাস 1 সমান 0। তাহলে এখন আমরা উৎপাদকের দ্বিতীয় অংশটিতে আবার সূত্র প্রয়োগ করার চেষ্টা করব। তাহলে এক্ষেত্রে m প্লাস 1 ইন্টু, এখানে যদি আমরা a প্লাস b হোল কিউবের সূত্র প্রয়োগ করার চেষ্টা করি তাহলে লিখতে পারি m কিউব মাইনাস 3m স্কোয়ার, b বলতে 1 প্লাস 3m ইন্টু b স্কোয়ার বলতে 1 স্কোয়ার মাইনাস হচ্ছে 1 হোল কিউব সমান হচ্ছে 0। তাহলে এই ক্ষেত্রে আমরা লিখতে পারি m প্লাস 1 আর এই অংশটুকু সমান আমরা একসাথে লিখলে পারি হচ্ছে m মাইনাস 1 হোল কিউব সমান হচ্ছে 0। তাহলে বা m প্লাস 1 আর m মাইনাস 1 হোল কিউব বলতে আমরা m মাইনাস 1 লিখতে পারি 3 বার, অর্থাৎ m মাইনাস 1 ইন্টু হচ্ছে m মাইনাস 1 সমান হচ্ছে 0। তাহলে এখন আমরা m এর মানগুলো বের করে নিব। লিখতে পারি হয় m প্লাস 1 সমান 0 হয়, তবে এখানে m এর মান আসবে হচ্ছে -1, বা m মাইনাস 1 সমান যদি 0 হয় তাহলে এখান থেকে আমরা পাবো m এর মান হচ্ছে 1, বা m মাইনাস 1 সমান 0 হলে এখান থেকে আমরা পাবো m এর মান হচ্ছে 1। একইভাবে আবার m মাইনাস 1 সমান 0 বসালে আমরা পাবো হচ্ছে m এর মান 1। তাহলে এখন
m এর মান সমূহ হচ্ছে m সমান মাইনাসের 1, 1, 1, হচ্ছে 1। তাহলে এখন আমরা সাধারণ সমাধান বের করে নেব প্রদত্ত সমীকরণটির। তাহলে আমরা লিখতে পারি সাধারণ সমাধান z সমান, প্রথম উপাদানটি হচ্ছে m এর -1, তাহলে লিখতে পারি phi 1 y মাইনাস x প্লাস, পরবর্তী তিনটি সংখ্যাই কিন্তু একই, তাহলে আমরা লিখতে পারি phi 2 y প্লাস হচ্ছে x প্লাস আসবে হচ্ছে x phi 3 y প্লাস x, যেহেতু পরবর্তী সংখ্যাটিও একই তাহলে আমরা লিখতে পারি x স্কয়ার phi 4, এখানে এটা 3 হয়ে যাবে আর এখানে হবে 4 y প্লাস x। এটি হচ্ছে সমাধান। আশা করি ক্লাসটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন।